أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ليعذب الله المنافقين والمنافقات والمشركين والمشرقات ويعتب الله على المؤمنين والمؤمنات وكان الله غفورا رحيما صدقت يا رب العالمين. وقال الله تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله বিরাট তাফসিরুল কোরআন ফয়সালে সওয়াব ওয়াজ মাহফিল স্থান তিলাবদুল পূর্বপাড়া জামে মসজিদ প্রাঙ্গণ। আজকে এই মাহফিলের সম্মানিত সভাপতি, আমার পূর্বে যারা কথা বলেছেন, দ্বিতীয় বক্তা, তৃতীয় বক্তা, আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে কোরআনুল কারীমের মাজলিসে জান্নাতের বাগানে জান্নাতি মেহমান হিসেবে আমাদেরকে কবুল করেছেন। সে মহান রব্বুল আলামিনের জন্য তিনার দরবারে আমরা কালিমাতুশ শুকর আদায় করে নিই। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। দুরূদ তাসলিম বর্ষিত হোক জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, আপনার আমার প্রিয় ভাজন নেতা বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল মাজিদের ভিতরে ঘোষণা করেন, যেহেতু সময় সংকীর্ণ আমরা মূল আলোচনায় চলে যাব ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কোরআন এবং হাদিস থেকে সহিহ কিছু আলোচনা পেশ করার তৌফিক দান করুক। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল মাজিদের ভিতরে তিনি ঘোষণা করেন যে আমি আল্লাহ রাব্বুল আলামিন যারা মুনাফিক পুরুষ এবং নারী, আল্লাহ নির্দিষ্ট করে বলছেন যে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শাস্তি দেই যারা মুনাফিক পুরুষ এবং মহিলা, যারা মুশরিক পুরুষ এবং মহিলা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কঠোর শাস্তির আওতায় আমি আল্লাহ পাক রব্বুল আলামিন
কিয়ামতের কঠিন মুসিবতের দিনে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করে দেব। আর যারা হবে মুমিন পুরুষ এবং নারী, তাদের জন্য করে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা ঘোষণা করে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেন যে অবশ্যই পুরুষ এবং মহিলাদের মধ্যে যারা হবে মুনাফিক, যারা হবে মুশরিক, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য করে আযাবের ব্যবস্থা করে রেখেছি। জোরে বলেন নাউযুবিল্লাহ। আমি আল্লাহ তাদের জন্য করে আযাবের ব্যবস্থা করে রেখেছি যারা হবে মুনাফিক এবং মুশরিক, পুরুষ এবং মহিলা। শুধু পুরুষ যে তা নয়, শুধু মহিলা যে তা নয়, পুরুষ এবং মহিলা উভয়ের জন্য করে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আযাবের ব্যবস্থা করে রেখে দিয়েছি। জোরে বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন মেরাজের রজনী থেকে দুনিয়াতে ফিরে চলে আসলেন, মেরাজের রজনী থেকে দুনিয়াতে ফিরে আসার পরে হযরতে আলী এবং ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে সৌজন্য সাক্ষাতের জন্য যখন চলে গেলেন, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যেয়ে দেখতেছেন বিশ্ব মানবতার মুক্তির দূত বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, রহমাতের নবী, দয়ার নবী, মায়ার নবী, তিনি ফোঁপায়া ফোঁপায়া কাঁদতেছিলেন। তার দুইটা চোখ বেয়ে বেয়ে দাড়ি মোবারক ভিজে ভিজে জমিনের মধ্যে তার চোখের পানিগুলো টপ টপ করে পড়তেছিলেন। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কান্না দেখে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে ডেকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে আপনি মেরাজের রজনী থেকে বাড়িতে চলে আসলেন, দুনিয়ায় আগমন করলেন, আপনার তো খুশি থাকার কথা, আপনি কেন কাঁদতেছেন? বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে ডেকে বলতেছেন, ও আমার জামাই আলী, তুমি শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যখন জাহান্নাম দেখলাম, জান্নাত দেখলাম, জান্নাতের মধ্যে আমি সব কিছু ঘুরে ঘুরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দেখায় দিয়েছেন বিশ্ব নবীকে। আবার জাহান্নামের মধ্যেও আমি যখন প্রবেশ করলাম, আল্লাহ রব্বুল আলামিন আমাকে জাহান্নামের ভিতরে সব কিছু দেখায় দিয়েছেন। জোরে বলেন আল্লাহু আকবার। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আলী, আমি যখন জান্নাত দেখলাম, জান্নাত দেখা যখন আমার শেষ হয়ে গেল, আবার জান্নাত দেখা যখন শেষ হয়ে গেল, আমি জাহান্নামের দিকে একটু অগ্রসর হয়ে গেলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের অবস্থা কি রেখেছেন একটু আমার দেখা দরকার। ফেরেশতার মাধ্যমে যখন বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামের দিকে অগ্রসর হয়ে গেলেন, জাহান্নামের দিকে যখন অগ্রসর হয়ে গেলেন, জাহান্নামে যে দেখতেছেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাহান্নামের মধ্যে, জাহান্নামের সবচাইতে বেশি অধিবাসী তারা হচ্ছে মহিলা। জোরে বলেন কারা? মহিলারা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জাহান্নামের মধ্যে সবচাইতে বেশি, জাহান্নামের মধ্যে আমি দেখলাম মহিলারাই জাহান্নামে বেশি হয়ে গেছে। তারা জাহান্নামের মধ্যে আগুনের মধ্যে তারা জ্বলতেছে, পড়তেছে, কষ্ট অনুভব করতেছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দুনিয়াতে চলে আসলেন, বিশ্বনবী জাহান্নামের এই অবস্থাটা দেখে ফোঁপায়া ফোঁপায়া কাঁদতেছিল। তার কাঁদতে কাঁদতে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুইটা চোখ বেয়ে বেয়ে জমিনটাও যেন ভিজে চলে যায়। জোরে বলেন আল্লাহু আকবার। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলীকে ডেকে ডেকে বলতেছেন, ও আলী শোনো, জাহান্নামের এই দৃশ্যগুলো আমি দেখি,
আমি দুনিয়াতে আসার পরে আর আমার মনটাকে আমি স্থির রাখতে পারছি না। আমার উম্মতের মধ্যে যে সমস্ত মহিলারা ওই জাহান্নামের মধ্যে সব চাইতে বেশি যাবে, জোরে বলেন আল্লাহু আকবার। সাহাবায়ে কেরামরা ডেকে ডেকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জাহান্নামের মধ্যে নারীরা, মহিলা ব্যক্তিরা কেন বেশি তারা যাবে? জাহান্নামের অধিবাসী কেন মহিলারা বেশি হবে? একটু আপনি বোঝায়া বলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি এক জাহান্নামের মধ্যে যে দেখলাম কিছু সংখ্যক মহিলারা তাদের মাথার চুলগুলো দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে এত জোরে এত কষ্ট দিয়ে তাদের মাথার চুলগুলো দিয়ে তাদেরকে লটকায় রেখেছেন, ঝোলায় রাখছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি দেখলাম নারীদের মাথার চুলগুলো দিয়া তাদের এই যে ওজনধারী একটা শরীর, ভারী একটা শরীর, এই শরীরটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের মধ্যে তার চুল দ্বারা বেঁধে রাখছেন। তার চুল দ্বারা তাকে বেঁধে রেখে তার শরীরটা জমিনের দিকে ঝোলায় দিয়েছেন। জোরে বলেন নাউজুবিল্লাহ। সাহাবায়ে কেরামরা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাহলে ওই মহিলাটার কেন এই কষ্ট হচ্ছে জাহান্নামের মধ্যে? আল্লাহ রাব্বুল আলামিন কেন তাকে এরকম করে কষ্ট দিচ্ছেন? তার মাথার চুলগুলো কেন তাকে বেঁধে রেখে জাহান্নামের ভিতরে তাকে ঝোলায় রাখছেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার বলতেছেন, ও আমার সাহাবায়ে কেরামরা, ও আমার জামাই আলী, তুমি শোনো, তোমরা যত সাহাবী আছো তোমরা সকলে কান খুলে শুনে রাখো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই মহিলাটার শাস্তির কারণ হলো দুনিয়ার জমিনে খোলা মাথায় তিনি বেপরদা অবস্থায় বাহিরে ঘোরাফেরা করেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। দুনিয়ার জমিনে এসে খোলা মাথায়, তার মাথায় কাপড় দেয় নাই, মাথার চুলগুলো খুশকো নিয়ে এলোমেলো করে নিয়ে বাতাসের মধ্যে ফুরফুরে মেজাজটা নিয়ে বাতাসের মধ্যে চুলগুলা হেলায় দিয়েছে, মেলায় দিয়েছে, আর পর পুরুষদেরকে আকর্ষণ করেছে, যার কারণে আজকে ওই মহিলাটা জাহান্নামের মধ্যে তাকে এরকম করে কষ্ট দেওয়া হয়। জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। এরপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি দ্বিতীয় আর একটা জাহান্নামের দিকে আমি অগ্রসর হলাম। আর একটু সামনের দিকে যখন আমি অগ্রসর হয়ে গেলাম, সেখানে আমি দেখতে পাই কিছু সংখ্যক মহিলার জিহ্বা, তাদের জিহ্বাটা জাহান্নামের ঠিক উপর দিকে বিশাল আকারে একটা রশি দিয়ে তাকে তার জিহ্বাটা বেষ্টন করে রেখেছে, বেঁধে রেখেছে। তার জিহ্বাটা বেঁধে রেখে তাকে জমিনের দিকে ঝোলায় দিয়েছে। এত কষ্ট করতেছে, হাহাকার করতেছে, কাঁদতেছে, ছটফট করতেছে। আমি আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বিশ্ব নবী তার এই দৃশ্যটা দেখে দেখে আমি বিশ্ব নবী জাহান্নামের এই দৃশ্যটা দেখে দেখে ওখানেই আমি পাগল পারা হয়ে গেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি যখন ওই মহিলাকে এত কঠিন কষ্ট দেখলাম, আমি বিশ্ব নবী নিজেই যেন দুই চোখের পানি ছেড়ে ছেড়ে দিয়ে কান্না করতে লাগলাম। মনে হয় আমার হুঁশ আছে কি নাই আমি নিজে বিশ্ব নবী জানি না। সাহাবায়ে কেরামরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাহলে ওই মহিলাকে কেন এরকম করে কষ্ট দেওয়া হচ্ছে? বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই মহিলাকে এরকম কষ্ট দেওয়ার কারণ হলো দুনিয়াতে তিনি গীবত করেছে, একের কথা আরেকজনের কাছে লাগায় দিয়েছে, কথাগুলো বাড়ায় বাড়ায় বলেছে, শুনেছে একটা বলেছে আরেকটা। এরকম ঘটনা আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এরকম ঘটনা আমাদের পৃথিবীতে রহরহ শোনে, একটা করে আরেকটা বলে আরেকটা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই মহিলাটা দুনিয়ার জমিনে মানুষদের কথাগুলো একের কথা আরেকজনের সঙ্গে লাগায়া দিত। তারা বিভিন্ন রকমের অপবাদ দিত,
যার কারণে ওই মহিলাটার আজকে জাহান্নামের মধ্যে এরকম করে শাস্তি হচ্ছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকম করতে করতে বিভিন্ন রকমের শাস্তির কথাগুলো বলতেছিলেন। বেপরদা অবস্থায় মহিলারা ঘুরবে, পর্দা করে দুনিয়াতে চলবে না, স্বামীকে মানবে না, স্বামীর আনুগত্য করবে না, স্বামীকে মহব্বত করবে না, স্বামীর কথাগুলো মানবে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম করে করে একের পর এক কথাগুলো যখন বলতেছিলেন, একের পর এক আযাবের কথাগুলো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের মাঝে বর্ণনা করেন। জোরে বলেন আল্লাহু আকবার। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছুদিন পরে তার হুজরাখানার মধ্যে বসে আছেন। তার ছোট্ট মেয়ে কলিজার টুকরা মা ফাতেমা দৌড়ে এসে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিয়া বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার কাছে একটা কথা বলার জন্য এসেছি। মেহেরবানি করে আমি যেই কথাটা আপনাকে বলবো আমাকে একটু উত্তর দিয়ে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, ও মা ফাতেমা, শোনো, তোমার কথাটা একটু পরে বলো, কিন্তু আমি বিশ্বনবী তোমাকে একটা কথা জিজ্ঞাসা করতে চাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মা ফাতেমা, তুমি শোনো, তোমাকে আমি আগে একটা কথা জিজ্ঞাসা করতে চাই, তুমি আগে উত্তর দাও। হযরতে মা ফাতেমা বলতেছে, আব্বাজান, কোন কথাটা আপনি বলবেন বলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও মা ফাতেমা, শোনো, তুমি যে বোরখা পরে পর্দা করে তুমি আমার বাড়িতে এসেছো, আমি বিশ্বনবী দেখা যায় তোমার বোরখার সামনের দিকে সামান্য একটু ফোঁটা দেখা যায়, একটু চিরা দেখা যায়। জোরে বলেন আল্লাহু আকবার। হযরতে ফাতেমা ডেকে ডেকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বোরখার সামনে যে ফাটাটা দেখা যায়, যে চিরাটা দেখা যায়, আমি এই ফাটাটা আমি আমার বোরখার ভিতর দিক দিয়া আমি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা আমি জাপটায় ধরে রেখেছি, যাতে করে সামনের দিকে বাইরে কেউ না বুঝতে পারে এই ফাটাটা বোরখার মধ্যে আছে, চিরাটা আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও মা ফাতেমা, শোনো, যদি আমি বিশ্বনবী জানতে পারতাম, যদি আমি নবীজি বুঝতে পারতাম তুমি যে পথ দিয়ে আমার বাড়িতে এসেছো, তোমার ওই বোরখার সামনের দিকে সামনের অংশটা কিছু ফাটা ছিল, চিরা ছিল, আমি বিশ্বনবী যদি জানতে পারতাম, তাহলে আমি বিশ্বনবী তোমার পিতা হয়ে তোমার জানাজায় আমি বিশ্বনবী শরীক হতাম না। জোরে বলেন আল্লাহু আকবার। বিশ্বনবী বলতেছে, যদি তুমি ওই চিরাটা, ওই ফাটাটা যদি ফাটায় রাখতে, তাহলে আমি বিশ্বনবী তোমার পিতা হয়েও তোমার জানাজায় আমি উপস্থিত হতাম না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তুমি যখন এই চিরাটা ভিতর দিক দিয়া বন্ধ করে রেখেছো, তাহলে তুমি কথাটা ঠিক করেছো, কারণ আমি বিশ্বনবীর কথাটা তুমি মেনেছো। জোরে বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ে কলিজার টুকরা হযরতে ফাতেমা ডেকে ডেকে বলতেছেন, আব্বাজান, আমি যেই কথাটা বলার জন্য এখানে আমি এসেছি, আমি আপনাকে একটা কথা জিজ্ঞাসা করার জন্য এসেছি। জান্নাতের মধ্যে আমি ফাতেমা যে যাব, আমি ফাতেমার সঙ্গে আমার সঙ্গী হিসাবে, আমার বন্ধু হিসাবে আমার জান্নাতে কে থাকার উপযুক্ত? জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে মা ফাতেমা ডেকে ডেকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জান্নাতে যে আমি যাব, জান্নাতি মহিলার যে সর্দারিনী আমি হব, কিন্তু জান্নাতের মধ্যে আমার বন্ধু হিসাবে একসঙ্গে আমার সাথে থাকার উপযুক্ত ব্যক্তিটা কে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মা ফাতেমা, শোনো, অমুক জায়গাতে চলে যাও, যে দেখবা জঙ্গলের মধ্যে একটা কাঠুরিয়া বাস করে,
ওই কাঠুরিয়ার স্ত্রী জান্নাতের মধ্যে তোমার সাথে একসঙ্গে থাকার উপযুক্ত। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ে ফাতেমা পরের দিন সকালবেলায় জঙ্গলের মধ্যে কাঠুরিয়ার বাড়িতে চলে গেলেন। কাঠুরিয়ার বাড়ির সামনে যে তার দরজায় নক করলেন, ঠোকা দিলেন, আর ডেকে ডেকে বলতেছেন, কে গো কাঠুরিয়ার স্ত্রী, তুমি কে বাড়িতে আসো, একটু আমার সঙ্গে দেখা করো, তোমাকে আমি কিছু জিজ্ঞাসা করতে চাই, কিছু কথা বলতে চাই। কাঠুরিয়ার বাড়ির ভিতর থেকে তার স্ত্রী ডেকে ডেকে বলতেছে, কে গো, আপনি আমার সঙ্গে দেখা করতে এসেছেন, কে আপনি আমার সঙ্গে কথা বলতে এসেছেন, বলেন আপনার পরিচয়টা দিয়ে দেন। এবার বাহির থেকে বিশ্ব নবীর কন্যা ফাতেমা ডেকে ডেকে বলতেছেন, ও কাঠুরিয়ার স্ত্রী শোনো, আমি দুনিয়ার আর কেউ নয়, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা মেয়ে ফাতেমা, আমি তোমার সঙ্গে একটু দেখা করব, জলদি করে বের হয়ে এসো। জোরে বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ে ফাতেমা যখন এই কথা বলেছেন, ভিতর দিক দিয়ে কাঠুরিয়ার স্ত্রী ডেকে ডেকে বলতেছেন, ও বিশ্বনবীর মেয়ে ফাতেমা শোনো, তোমার সঙ্গে আমি আজকে দেখা করতে পারবো না, তোমার সঙ্গে আমি আজকে দেখা করতে পারবো না, তার কারণ হলো আমি আমার স্বামীর কাছ থেকে পারমিশন নেই নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার স্বামীর কাছ থেকে আমি পারমিশন নেই নাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ে ফাতেমার সঙ্গে যে দেখা করবে একটা মহিলা, এই মহিলাটাও বলতেছেন যে আমি আমার স্বামীর সঙ্গে পারমিশন নেই নাই। আর এখনকার জামানায় তো কোনো পারমিশনই লাগে না। এখনকার জমিনে দেখা যায়, এখনকার পৃথিবীতে স্বামীর সঙ্গে স্বামীর কথা অনুযায়ী চলা বা স্বামীর নির্দেশ অনুযায়ী চলা কোনো মহিলা মানেই না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যা ফাতেমা জান্নাতের যিনি মহিলার সর্দারিনী হবে, ফাতেমার সঙ্গে একজন মহিলা দেখা করবে, এটাও তার জন্য স্বামীর একটা পারমিশনের প্রয়োজন আছে, অনুমতি দরকার আছে। যার কারণে কাঠুরিয়ার স্ত্রী তিনি বলতেছেন যে আমার স্বামী বাড়িতে নাই, আমার স্বামী বাড়িতে আসুক, তারপরে তার থেকে পারমিশন নেব, এরপরে তোমার সঙ্গে দেখা করব, আগামীকাল সকালবেলায় তুমি চলে এসো। জোরে বলেন সুবহানাল্লাহ। পরের দিন সকালবেলায় বিশ্বনবীর কন্যা ফাতেমা যখন বাড়ি থেকে বের হচ্ছিলেন, হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, মা গতকাল তুমি কোথায় গেছিলে আমাকে না নিয়া, আবার আজকেও যে দেখতেছি তুমি বের হচ্ছ কোথায়, মেহেরবানি করে আমাকেও আজকে তুমি সঙ্গে নিয়ে নাও। হযরত ফাতেমা ডেকে ডেকে বলতেছেন, বাবা হাসান শোনো, গতকালকে আমি এক জায়গায় গেছিলাম একজনের সঙ্গে দেখা করার জন্য, কিন্তু তার সঙ্গে আমার দেখা হয় নাই। আজকে তিনি যেতে বলেছে, আজকে আমি তার কাছে যাব। তুমি যদি যেতে চাও তাহলে আমার সঙ্গে তুমি চলো, আমার সঙ্গে তুমি সেখানে চলো যাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ে কলিজার টুকরা মা ফাতেমা হযরত হাসানকে সঙ্গে নিয়ে, তার ছেলেকে সঙ্গে নিয়ে এবার কাঠুরিয়ার বাড়ির সামনে যে বলতেছেন, কে গো কাঠুরিয়ার স্ত্রী, মেহেরবানি করে তুমি একটু আমার সঙ্গে দেখা করো, আমি কিছু কথা তোমাকে জিজ্ঞাসা করতে চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। কাঠুরিয়ার স্ত্রী যখন এই কথা বললেন, কিছুক্ষণ পর হযরত হাসান ডেকে ডেকে বলতেছেন, মা গতকাল কি তুমি এই বাড়িতে এসেছিলে? হযরত ফাতেমা বলতেছে, অবশ্যই গতকাল আমি এই বাড়িতে আসছিলাম। কাঠুরিয়ার স্ত্রী ভিতর থেকে জবানটা খুলে ডেকে ডেকে বলতেছেন, বোন ফাতেমা আপনি গতকাল একা এসেছিলেন, কিন্তু আজকে কে যেন আপনার সঙ্গে কথা বলে। বিশ্বনবীর কন্যা ফাতেমা ডেকে ডেকে বলতেছেন, ও বোন কাঠুরিয়ার স্ত্রী শোনো, আমার ছেলে হযরত হাসান তোমার সঙ্গে একটু দেখা করবে, এই জন্য করে আমার সাথে এসেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কাঠুরিয়ার স্ত্রী ডেকে ডেকে বলতেছেন, ও বোন ফাতেমা শোনেন, গতকাল আপনি আসছিলেন, একা একা এসেছিলেন, আজকেও আপনার একা আসার কথা ছিল,
কিন্তু ওই যে আপনার বড় ছেলে হাসানকে নিয়ে এসেছেন, আমি আমার স্বামীর থেকে পারমিশন শুধুমাত্র আপনার জন্য করে নিয়েছি, দ্বিতীয় আর কারো জন্য নেই নাই, যার কারণে আজকেও আমি আপনার সঙ্গে দেখা করতে পারবো না। মেহেরবানি করে আপনি আগামীকালকে আসবেন, তারপরে আপনার সঙ্গে আমি দেখা করব। জোরে বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ে, কলিজার টুকরা নয়নের মণি ফাতেমা, তিনি মনটা মলিন করে বাড়ির দিকে রওনা হয়ে গেলেন। দ্বিতীয় দিন আবার চলে আসলেন, দ্বিতীয় দিন আবার দেখা হলো না, তৃতীয় দিন আবার চলে আসলেন হাসান হোসেনকে সঙ্গে নিয়ে, তৃতীয় দিনও দেখা হলো না। এবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ে ফাতেমা ডেকে ডেকে বলতেছে, ও কাঠুরিয়ার স্ত্রী শোনো, আমার বাবা এই জন্য করেই বলেছিলেন তুমি কাঠুরিয়ার স্ত্রী হয়ে জান্নাতের মধ্যে একসঙ্গে আমার সঙ্গে থাকার উপযুক্ত। জোরে বলেন সুবহানাল্লাহ। হাই হিল পরে কিলকিল করে টকবক করে রাস্তা দিয়া হেঁটে যায়, মাথার চুলগুলো উস্কো খুস্কো করে, বাতাসের দিকে এলোমেলো অবস্থায় ফুরফুরে বাতাসে চুলগুলো উঠতেছে, আর মানুষদেরকে পুরুষদেরকে আকর্ষণ করায়। কোনো স্বামীর অনুমতি লাগে না, স্বামীর পারমিশন লাগে না, একা একাই রাস্তা দিয়া তিনি হেঁটে যায়। কথা কোন ঠিক কিনা? মহিলারা জাহান্নামের মধ্যে তারা দেখলো যে অবশ্যই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আলীকে ডেকে ডেকে বলতেছেন, ও আলী শুনে নাও, একদল মহিলাকে আমি দেখতে পেলাম, একদল মহিলারা জাহান্নামের মধ্যে তাদের চুলগুলো উস্কো খুস্কো চেহারা হয়ে, তাদের শরীরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের আগুনগুলো দিয়ে তাদের শরীরগুলোকে, তাদের গোশতগুলোকে তিনি পোড়ায়া ফেলতেছিলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই কথা বললেন, সাহাবায়ে কেরামরা ডেকে ডেকে বলতেছেন, ও সাহাবায়ে কেরামরা তোমরা শোনো, যারা জাহান্নামের মধ্যে তাদের শরীরগুলোকে পুড়তেছিলেন, তাদের একটা মাত্র কারণ, দুনিয়াতে তারা স্বামীর কথা মতো চলে নাই, স্বামীকে মহব্বত করে নাই, স্বামীকে ভালোবাসে নাই, যার কারণে আজকে জাহান্নামের মধ্যে ওই সমস্ত মহিলাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন এরকম শাস্তির ব্যবস্থা করে রেখেছেন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন, আজকের এই কোরআনুল কারীমের মাহফিল থেকে আল্লাহ গুনার বোঝা মাথায় নিয়া ভিক্ষুকের মতো, এতিমের মতো, কাঙ্গালের মতো দুইখানা হাত উত্তোলন করেছি মাবুদ রব্বুল আলামিন। মেহেরবানি করে আল্লাহ আজকের এই কোরআনুল কারীমের মাহফিল থেকে আমরা হাত তুলেছি মাবুদ, এতক্ষণ পর্যন্ত কোরআন এবং হাদিস থেকে যত আলোচনা হয়েছে রব্বুল আলামিন মেহেরবানি করে আপনি কবুল আর মঞ্জুর করিয়া দেন। রব্বুল আলামিন যত সওয়াব দিয়েছ আল্লাহ সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে পৌঁছায় দেন। সাহাবায়ে কেরাম, তাবা তাবিঈন, খুলাফায়ে রাশিদিন, পীর বুজুর্গ, আলেম ওলামা, রব্বুল আলামিন আমাদের আপন আপন মা বাবা, দাদা দাদি, আমাদের নানা নানি, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী যারা অন্ধকার কবরে শুয়ে আছে মাবুদ মেহেরবানি করে সকলের আরওয়ার উপরে সওয়াবের হাদিয়াগুলো পৌঁছায় দেন। রব্বুল আলামিন আল্লাহ আমাদের মধ্য থেকে যাদের জনম দুঃখিনী মা বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরের বাসিন্দা হয়ে গেছে আল্লাহ মেহেরবানি করে মা বাবার আরওয়ার উপরে সওয়াবের হাদিয়াগুলো পৌঁছায় দেন, কবরগুলোকে জান্নাতের টুকরায় পরিণত করে দেন আল্লাহ। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া কুর রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন আল্লাহ আজকে আমরা যারা হাত তুলেছি আল্লাহ, পর্দার অন্তরে আমার মা বোনেরা যারা হাত তুলেছে, আমরা গুনাহগার, জিন্দেগি ভরা যত গুনাহ করেছি আল্লাহ আমাদের তামাম জিন্দেগির গুনাহ খাতাগুলো মাফ করে দেন। রব্বুল আলামিন আল্লাহ আজকের এই মাহফিলকে আপনি কবুল আর মঞ্জুর করিয়া নেন। আয় রব্বুল আলামিন, সঙ্গত কারণে আল্লাহ
একটু সময় চলে গেছে মাবুদ, কারেন্ট ছিল না রব্বুল আলামিন। তারপরে যতটুকু আলোচনা করেছি আল্লাহ, আমাদের সকলকে দুনিয়াতে জীবিত অবস্থায় আল্লাহ এই জিন্দেগিতে কোরআনুল কারীমের কথাগুলো সঠিকভাবে আমল করার তৌফিক দিয়ে দেন রব্বুল আলামিন। আমাদের ঈমানগুলোকে মজবুত করে দেন, নেক আমল করার তৌফিক দিয়ে দেন রব্বুল আলামিন। সমস্ত প্রকার অসুখ বিসুখ বালা মুসিবত থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন রব্বুল আলামিন। আল্লাহ যারা মাহফিলের আয়োজন করেছে আল্লাহ রব্বুল আলামিন সকলকে কবুল আর মঞ্জুর করিয়া নেন। আয় রব্বুল আলামিন, রাত পর্যন্ত এই মাহফিলটা আল্লাহ চালু থাকবে, আল্লাহ কবুল আর মঞ্জুর করিয়া নেন রব্বুল আলামিন। আমরা যারা হাত তুলেছি আল্লাহ, ঈমান নিয়ে মুসলমান হয়ে যেন আমরা কবরে যাইতে পারি তৌফিক দিয়া দেন রব্বুল আলামিন। আজরাইল যখন আমাদের সামনে হাজির হয়ে যাবে, আমাদের সকলের জবানে মধুর কালিমা জারি করে দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।